রাতের গভীর নীরবতায় প্রাচীন বনবাংলোর এক কোণে বসে লেখক এক পুরনো পাণ্ডুলিপি পড়ছেন। এই পাণ্ডুলিপিটি 180 বছর পুরনো। এটি লিখেছেন এক অজ্ঞাতনামা বৈজ্ঞানিক, যিনি ভবিষ্যতের এক ভয়ঙ্কর পৃথিবীর পূর্বাভাস দিয়েছিলেন। পাণ্ডুলিপিতে বলা হয়েছে, মানুষ একদিন তার নিজের তৈরি যন্ত্রের দাস হয়ে যাবে। লেখক পাণ্ডুলিপি পড়ার সময় অনুভব করেন যেন তার চারপাশে কেউ উপস্থিত আছে। হঠাৎ জানালার কাছে একটি ছায়া দেখা যায়। সেই ছায়াটি মানুষের মতো, কিন্তু চোখে যেন বিদ্যুৎ ঝলক দিচ্ছে। ভয় পেয়ে লেখক পাণ্ডুলিপিটি বন্ধ করতে যান, কিন্তু ছায়াটি বলে ওঠে, আমাকে থামানোর চেষ্টা করো না। লেখক জানতে পারেন ছায়াটি ভবিষ্যৎ থেকে এসেছে। এটি বলে, আমি সেই পৃথিবীর প্রতিনিধি যেখানে যন্ত্র মানবিকতা গ্রাস করেছে। আমি এখানে এসেছি তোমাকে সতর্ক করতে। ভবিষ্যতে তোমার পাণ্ডুলিপি একটি বড় বিপদ ডেকে আনবে। ছায়াটি লেখককে ভবিষ্যৎ দেখায়, একটি প্রযুক্তির শাসিত পৃথিবী। মানুষ আর মানুষ নেই, তারা শুধু যন্ত্রের আজ্ঞাবহ। প্রকৃতি ধ্বংস হয়ে গেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সর্বত্র বিরাজ করছে। লেখক ছায়াকে প্রশ্ন করেন, আমাকে কি করতে হবে? ছায়াটি উত্তর দেয়, তোমাকে পাণ্ডুলিপিটি ধ্বংস করতে হবে। এর মাধ্যমেই ভবিষ্যৎ পরিবর্তন করা সম্ভব। লেখক দোটানায় পড়েন, একদিকে ইতিহাস সংরক্ষণের আকাঙ্ক্ষা, অন্যদিকে ভবিষ্যৎ রক্ষার দায়িত্ব। লেখক শেষ পর্যন্ত পাণ্ডুলিপিটি আগুনে নিক্ষেপ করেন। ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে যায়। লেখক বুঝতে পারেন, ভবিষ্যৎ পৃথিবী রক্ষার জন্য এই আত্মত্যাগ ছিল অপরিহার্য। পরদিন সকালে লেখক ঘুম থেকে উঠে দেখেন সবকিছু স্বাভাবিক। মনে হয় যেন রাতের ঘটনা ছিল এক দুঃস্বপ্ন, কিন্তু তার ডেস্কে পাণ্ডুলিপির এক টুকরো পাতা অক্ষত পড়ে রয়েছে।